সেটা হচ্ছে যে ফারাক্কা মডেল স্কুল সামথিং ডিফারেন্ট। আমরা অনেক আগে একটা অ্যাড দেখতাম, সেখানে বলতো যে এই সামথিং ডিফারেন্ট, মানে একটা অন্যান্য স্কুলের থেকে একটু আলাদা। কারণ একটা স্কুলের মধ্যে সাধারণত আমরা যে দেখে থাকি সেটা হচ্ছে যে আমাদের যে এডুকেশন চ্যাপ্টার থাকে, বই থাকে, সেটার উপর ফোকাস করে স্কুলকে চালায়। কিন্তু একটা ছোট্ট বাচ্চাকে যেরকম আপনি ডেভেলপমেন্ট হবে ইন অল রেসপেক্ট, লাইক মানে স্পোর্টস থেকে শুরু করে মোরালিটি থেকে শুরু করে এভরিথিং, যখন আপনি একটা বাচ্চাকে চেষ্টা করবেন দেওয়ার, সেটা হচ্ছে হয়তো ফারাক্কা মডেল স্কুল দেওয়ার চেষ্টা করছে। একদিকে যখন বাচ্চাদেরকে একটা গুড টাচ ব্যাড টাচের ব্যাপারে শেখাচ্ছে, সেখানে কিন্তু আবার সেটাও দেখাচ্ছে যে আপনাকে আপনার মা বাবার প্রতি কীরকম ব্যবহার হওয়া প্রয়োজন। এই যে একটা মেসেজ বাচ্চাদের মধ্যে, কিন্তু আপনারা খুব ছোট্ট বাচ্চারা, তাদের মাথায় যে ছোটো ছোটো মেসেজগুলো ঢুকে দিচ্ছে, আমার মনে হচ্ছে যে এরকম খুব কম পেয়েছি। আমি অনেক স্কুলে ভিজিট করেছি, এরকম পরিকাঠামো নিয়ে এতক্ষণ বাচ্চাকে ওরা ম্যানেজ করেছে, এত ডেডিকেটেড টিচাররা এবং কোয়ালিটি অফ টিচার্স যারা আছে, অনেকে দেখছি যে এবং 60 ইয়ার্স, মানে তারা হয়তো নিজের জীবন একসময় কাটিয়ে দিয়েছেন, তারাও হয়তো বাচ্চাদের ভালোবাসার জন্য ফেরত এসছেন। আমি তাদেরকেও প্রণাম জানাচ্ছি, তাদেরকে নমন করছি তাদের এই ডেডিকেশনের জন্য। সঙ্গে আমাদের কাছে আজকে এসছেন সঞ্জয় দা, ওনাকে তো আমি ফেসবুকে দেখেছিলাম, আজকে আমার সৌভাগ্য হয়েছে এই প্ল্যাটফর্মে এসে ওনার সঙ্গে দেখা করার জন্য। উনি এখন সেলিব্রিটি, ওনার জন্য অবশ্যই একটা থ্যাংক ইউ বলা উচিত এবং সবাইকে হাততালি দেওয়া উচিত। সঙ্গে আমার এখানে কিছু স্যাররা আছেন যার সঙ্গে জাস্ট আমার পরিচয় হলো, তার থেকে ভালো লাগলো যে এই স্কুলের ম্যানেজমেন্ট এত সুন্দর, এত ভালো। আমার মনে হয় না তাহলে এরা স্কুলটা জাস্ট কোনো একটা, আমার মনে হয় এদের হবি বোধ হয়, আমার মনে হয় এদের মনের মধ্যে গেঁথে গেছে যে স্কুলটাকে কী করে এস্টাবলিশ করতে হবে। এক এক বছর করে 19 বছর হয়ে গেল। আমার মনে হয় জাস্ট এখন ওরা ইয়াং হয়েছে, এরপরে যে প্ল্যানটা হবে নিজের জীবনের এস্টাবলিশমেন্ট, অনেক বাচ্চা হয়তো অনেক এক জায়গায় এগিয়ে গেছে, বাট আরও কিছু আমরা দেখতে পাবো। ধন্যবাদ জানাচ্ছি এবং সঙ্গে